গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে সকালটা শুরু করছি সুন্দর একটা সুবাসিত ফুল দিয়ে। দেখুন কি সুন্দর ফুটে আছে কামিনী ফুল, অপূর্ব সুন্দর গন্ধ, পুরো গাছটা ছেয়ে আছে। বৃষ্টির জল পড়েছে, শীতকালেও ফোটে, সারা বছরই মোটামুটি কম বেশি ফোটে ফুল। আর বর্ষার দিনে তো খুবই ফোটে। সন্ধেবেলা বারান্দায় প্রচুর সুগন্ধে ভরে থাকে। কি সুন্দর ফুলগুলো, কিন্তু থাকে না বেশিক্ষণ, গাছে থাকে না, মানে অনেক দিন থাকে না। আমার তো দারুণ লাগে, মিষ্টি একটা স্মেল, মানে মাতলা মাতলা করা যেমন বলে না, সেরকম। চলুন একটু ছাদ থেকেও ঘুরে আসি। কখনো বৃষ্টি হচ্ছে, কখনো আবার কড়া রোদ উঠছে, এরকমই চলছে। আমার সব গাছেরা এখন বেশ ভালো মুডে আছে, বৃষ্টির জল পাচ্ছে, আবার রোদ পাচ্ছে। সব হাসি খুশি মুডে রয়েছে। অনেক কটা লঙ্কা হয়েছে, বৃষ্টির জল পড়ে একটু প্রবলেম হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে। লঙ্কা কটা তুলে নিতে হবে। বর্ষার সময় জুঁই বেলি ফুল, মানে সুগন্ধি ফুলগুলো বেশি করে ফোটে, দারুণ লাগে। আর সন্ধেবেলাটায় পুরো সেন্টে ভরে থাকে। এই সেই রঙ্গন, আগেও দেখিয়েছিলাম, দারুণ সুন্দর কালার। ঠাকুরের ফুল তুলে এনেছি। আমার জবাটাই বেশি পুজোর কাজে লাগে, গোপালের জন্য সাদা ফুলও এনেছি। আমি তো এমন ধরনের গাছ লাগাই নর্মালি, যেটা আমার ঠাকুর পুজোর কাজে লাগে, সেরকম ধরনের ফুলটাই বসাই। তো প্রচুর জবা ফুল পেয়েছি, লাল, হলুদ, হলুদ না, এটা গেরুয়া। ঠাকুর দেওয়া হয়ে গেছে, একটু বেরোতে হবে। আজকে এই ফ্রিজটা ডেলিভারি হলো, সাইড বাই সাইড একটা ফ্রিজ এসছে। সকালবেলায় ডেলিভারি দিয়ে গেল। এই যে সাইড বাই সাইড অনেক কিছু রাখা যাবে, অনেক স্পেস আছে। এটা নর্মাল রেফ্রিজারেটরের জায়গাটা, আর এই দিকটা হচ্ছে ডিপ ফ্রিজার, পুরোটাই ডিপ ফ্রিজার। সাজাতে হবে, এবার এটাকে ভরতে হবে জিনিসপত্র দিয়ে। এই যে হচ্ছে আমার এরা নতুন অতিথি, নতুন না, অনেক দিন ধরেই আসছে। রোজ সকালে দেখলেই হয়েছে ডাকতে থাকে, তাদের ডিম সেদ্ধ করে খাওয়াতে হয়। ডিম ছাড়া অন্য কিছু খেতে চায় না। এই যে তাদের জন্য ডিম সেদ্ধ বসিয়েছি। এবার আমাদেরও কিছু খাবার বানাবো, বেরোতে হবে। একটু চটজলদি পোহা বানিয়ে নিই। এখানে কিশমিশ, পিনাট, ভেজানো ছোলা, সবুজ মুগ এগুলো ছিল, সেই সব দিয়ে একটু পোহা বানিয়ে নেব। একটু পনিরও দেবো তাতে। একটা হেলদি আর ফাইবার, প্রোটিন সব কিছু থাকবে এর মধ্যে।
চটজলদি খাবারের মধ্যে পোহাটা, উপমাটা এগুলো তাড়াতাড়ি হয়ে যায়। তো এটুকু খেয়ে বেরোবো। রেডি, এবার খেয়ে নিই। चलो आ जाओ सब खाने के लिए पोहा। দাদা আর আমি যাচ্ছি একটা কাজে, একটা জায়গায় ভিজিট করতে। দেখা হয়ে গেছে, এবার রিটার্ন করছি। বাট যেখানে গেছিলাম সেখানের কোনো ভিডিও তোলা হয়নি, তাই শেয়ার করতে পারলাম না। এখন ব্যাক করছি বাড়িতে। মোদিজি দাঁড়িয়ে আছে রাস্তার ধারে কার অপেক্ষায়। এরকমভাবে বেরোতে খুব ভালোই লাগে আমার। বাড়ি ফিরে এসেছি, আমার পুচু ওয়েট করছে দাদা দিদি সব কোথায় গেল। আমরা বাড়িতে না থাকলে তো ঠিক শান্তি থাকে না। আমার পুচু বাড়িতে চলে এসেছি, এবার নিশ্চিন্তে ঘুমাবে। এপাশ ওপাশ ডিগবাজি খেতে খেতে ঘুমাবে। সন্ধ্যাবেলা একটু কফি খেয়ে নিই আমি আর দাদা। আজকে আর ব্ল্যাক কফি খাচ্ছি না, একটু খিদে খিদে পেয়েছে তাই দুধ কফি খাচ্ছি। দুধ কফিটা একটু অ্যাভয়েডই করি দুধ আর চিনির জন্য, ব্ল্যাক কফিটাই খাই মোস্টলি। তো আজ একটু খিদে খিদে পাচ্ছে তাই ভাবলাম এটা করে নিই। দুধ চা দুধ কফিতে চিনি লাগে, উইদাউট সুগার খাওয়া যায় না। এই দেখুন ঠাকুরকে দিয়েছিলাম যে ফুলগুলো, কি সুন্দর গন্ধ আসছে এখনও। তো এই সুগন্ধ ছড়িয়েই আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে শুভরাত্রি জানাচ্ছি। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো চলি, টাটা।